এই শেফাশিয়ালিনীর আঁখে দেখছি কারেন্টের শকটি দেওয়া। আমি তো কারেন্টের শক খেয়ে মরে গেলাম গো। বাঁচাও, বাঁচাও আমাকে। রূপনগর গ্রামে শেফাশিয়ালিনী তার মেয়ে মিনাকে নিয়ে বসবাস করত। মিনা, আমি কাজে যাচ্ছি মা, তুই সাবধানে থাকিস, আমি তাড়াতাড়ি ফিরে আসব। আচ্ছা ঠিক আছে মা, তুমি আসার সময় মনে করে আমার জন্য একটা আখ নিয়ে এসো। বাজারে কত আখ উঠেছে, কত মিষ্টি, খেতে কত মজা। আমার আখ খেতে খুব ইচ্ছে করে মা। আচ্ছা ঠিক আছে রে মা, আমি আসার সময় তোর জন্য বড় দেখে একটি আখ কিনে আনবো। এরপর তুই মন ভরে আখ খাবি। এরপর যদি তোর দাঁত ভেঙে যায় তখন আবার কান্না করিস না। কিরে শেফা, রোজ রোজ তুই এত দেরি করে কাজে আসিস কেন? আজকেও তো লেট করে কাজে এসেছিস। যা, তোকে আর আমার বাড়িতে কাজ করতে হবে না। আরে বাঘিনী ভাবি, কোথায় আমি দেরি করে কাজে এসেছি? আজকেও তো আমি সঠিক সময় কাজে এসেছি। আমাকে এভাবে কাজ থেকে বের করে দিবেন না, তাহলে যে আমার মেয়েটাকে নিয়ে না খেয়ে থাকতে হবে। আরে শেফা, তুই খেয়ে থাকবি না না খেয়ে থাকবি তাই দিয়ে আমি কি করব? আমি সস্তায় কাজের লোক পেয়েছি, তাকে দিয়েই কাজ করাবো। তুই এখন আমার বাড়ি থেকে চলে যা, তোকে আর কাজে আসতে হবে না। বাঘিনী ভাবি যে আমাকে কাজ থেকে বের করে দিল, এখন যে কি হবে? মেয়েটাকে নিয়ে কিভাবে কি করব? ঠিক আছে, মেয়েটা আবার আখ খেতে চেয়েছে, যাই বাজারে গিয়ে একটা আখ নিয়ে বাড়িতে চলে যাই। এরপর শেফা বাজার থেকে একটা আখ কিনে বাড়িতে চলে যায়। ও মা, তুমি আমার জন্য আখ নিয়ে এসেছো, তাও আবার বড় বড় দুইটা আখ। দাও মা, আমাকে আখগুলো কেটে দাও, আমি আখ খাই। আচ্ছা মা, তোমার এত মন খারাপ কেন? মনটা কেমন মলিন হয়ে আছে, তোমার কি হয়েছে মা? না রে মা, কোথায় আর মন খারাপ, কি করব বল? বাঘিনী ভাবি যে আমাকে কাজ থেকে বের করে দিয়েছে, ওরা নাকি কম পয়সায় কাজের লোক পেয়েছে। এখন আমি কোথায় কাজ খুঁজবো? তোকে নিয়ে কিভাবে যে চলবো তাই তো বুঝতে পারছি না রে মা। এখন যে আমাদের না খেয়ে মরতে হবে। মা, তুমি আর মন খারাপ করো না, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। চলো মা, তুমি যে দুইটা আখ এনেছো, এই আখ দুটো আমরা কেটে আমাদের জমিতে লাগিয়ে দেই। এরপর আখগুলো বড় হলে আমরা বাজারে বিক্রি করতে পারবো। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস। চল আমরা এই আখ দুটো কেটে আমাদের বাড়ির পেছনের জমিতে রোপণ করে দেই। এরপর সেই আখগুলো বড় হলে আমাদের আর কোনো দুঃখ থাকবে না রে মা। হ্যাঁ মা, চলো তাড়াতাড়ি চলো, আমরা এই আখগুলো দা দিয়ে ছোট ছোট করে কেটে আমাদের জমিতে রোপণ করে দেই। চলো মা, চলো। এরপর মিনা ও তার মা শেফাশিয়ালিনী সেই আখগুলো কেটে তাদের পাশের জমিতে রোপণ করে দেয় এবং সেই আখগুলোর অনেক অনেক যত্ন নিতে থাকে। ওমা, দেখো বাইরে কত বৃষ্টি হচ্ছে, এখন আর কষ্ট করে আমাদের আখের খেতে পানি দিতে হবে না। এই বৃষ্টির পানিতে আমাদের আখগুলো অনেক বড় হয়ে যাবে মা। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস, এভাবে বৃষ্টি হতে থাকলে আমাদের আখগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে। এরপর বাজারে নিয়ে আমরা ভালো দামে বিক্রি করতে পারবো। হ্যাঁ মা, এরপর আমি রোজ রোজ অনেক আখ খেতে পারবো। এরপর বাজার থেকে আর আমাকে আখ কিনে খেতে হবে না মা। হ্যাঁ রে মা, খাবি খাবি, আগে আখগুলো বড় হয়ে নিক তারপরে। এখন রাত অনেক হয়েছে মা, চল ঘুমিয়ে পড়ি। মা দেখো, আমাদের আখগুলো কত বড় হয়ে গেছে, এখন এই আখগুলো কেটে নিয়ে কি বাজারে বিক্রি করা যাবে মা? হ্যাঁ রে মা, এই আখগুলো তো এখন বাজারে নিয়ে বিক্রি করা যাবে, কিন্তু আমি যে অন্য কিছু ভাবছি রে মা। তুমি কি এত ভাবছো মা? তুমি আমাকে বলো, আমি তোমাকে বুদ্ধি দিয়ে সাহায্য করব। ওরে আমার বুদ্ধিমতী মেয়ে রে, আমি ভাবছি বাজারে তো বাঘ মামা আখ বিক্রি করে, কিন্তু আমরা যদি এখন বাজারে আখ নিয়ে যাই তাহলে সেই আখগুলো তো বিক্রি হবে না। সবাই তো বাঘ মামার দোকান থেকেই আখ কিনে নিয়ে যাবে রে মা। মা, বাঘ মামা তো আজ তো আখ বিক্রি করে, কিন্তু আমরা যদি এই আখগুলোর জুস করে বিক্রি করি তাহলে এই গরমে সবাই আখের জুস কিনে নিয়ে খাবে। হ্যাঁ রে মা, বুদ্ধিটা কিন্তু দারুণ হয়েছে। চল এখন আমরা আখগুলো কেটে বাজারে নিয়ে যাই বিক্রির জন্য।
এরপর শেফা শিয়ালিনী তাদের ক্ষেতের আখগুলো কেটে বাজারে নিয়ে যায় বিক্রির জন্য। আসুন আসুন দাদারা দিদিরা, মিষ্টি আখের রস, এই গরমে মন শীতল করা আখের জুস, খেয়ে যান গো খেয়ে যান। আরে এই ছোট লোক শেফা শিয়ালিনী বাজারে আখ নিয়ে এসেছে, আবার আখের জুস করে বিক্রি করছে। ও এত আখ কোথায় পেলো? ওকে তো কিছুতেই এই আখের ব্যবসা করতে দেওয়া যাবে না। এভাবে শেফা শিয়ালিনীর আখের জুস খুব ভালো বিক্রি হতে থাকে। এদিকে বাঘমামার দোকানে আর কেউই আখ কিনতে যায় না। এটা দেখে তো বাঘমামা রাগে ক্ষোভে গজগজ করতে থাকে। সত্যি গো শেফা ভাবি, তোমার দোকানের আখের রসগুলো খুব মজা, খুব মিষ্টি, খেয়ে খুব তৃপ্তি পেলাম। এরপর থেকে বাজারে আসলে তোমার দোকান থেকেই আখের রস খাবো। হ্যাঁ গো, তোমাকে যে বাজার আনতে বলেছিলাম তুমি তো কোনো বাজার আনোনি। আর মনটা খারাপ করে এখানে বসে আছো কেন? কি হয়েছে? আজকে কি দোকানে বেচা কেনা হয়নি নাকি? আর বলো না গো গিন্নি, ওই ছোট লোক শেফা শিয়ালিনী বাজারে আখের জুস বিক্রি করছে। সবাই তো ওর কাছ থেকে আখের জুস কিনে খায়, কেউ আমার দোকানের আখ কিনছেই না। ওগো, তুমি চিন্তা করো না, আজকে ওই ছোট লোক শেফা শিয়ালিনীর আখের জমিতে যাব, এরপর সব আখ কেটে নিয়ে আসবো। দেখবো ওরা কি করে আখ বাজারে নেয়। এরপর বাঘ আর বাঘিনী শেফা শিয়ালিনীর আখের জমি থেকে আখ চুরি করতে থাকে। ও মা, দেখো আমাদের আখের জমির আখগুলো কে চুরি করে নিয়ে গেল? আমাদের আখের জমিতে তো আর অল্প মাত্র কয়েকটা আখ রয়েছে মা। হ্যাঁ রে মা, তাই তো দেখছি, আমাদের আখের জমির আখগুলো কে চুরি করে নিয়ে গেল? আমাদের এত বড় সর্বনাশ কে করলো? এখন আমি কিভাবে আমার সংসারটা চালাবো? মা শোনো, তোমাকে একটা কথা বলি, যে এই আখগুলো চুরি করে নিয়ে গেছে সে তো আবারও আসবে আজকে রাতে আখ চুরি করার জন্য। চলো মা, আমরা এই আখগুলো কেটে নিয়ে বাড়িতে চলে যাই, এরপর আমাদের ঘরের চালের উপর রোপণ করে দেই। এরপর মিনা সেই আখগুলো নিয়ে তাদের ঘরের চালের উপর রোপণ করতে থাকে। দেখো মা, আমাদের ঘরের চালের উপর কত কত আখ হয়েছে। সেই আখগুলো কত সুন্দর বড় হয়ে গেছে মা। এখন আমরা আবার আখগুলো বিক্রি করতে পারবো। হ্যাঁ রে মা, তা তো বুঝলাম, কিন্তু এই আখগুলো যদি আবারও সেই চোর এসে চুরি করে নিয়ে যায় তখন আবার কি হবে? না মা, এই আখগুলো চোর আর চুরি করতে পারবে না। আমরা এই চোরকে আর চুরি করতে দেব না। চোর তো রাতের বেলায় আখগুলো চুরি করতে আসবে মা। আমরা এই আখগুলোতে রাতের বেলা কারেন্ট দিয়ে রাখবো, এরপর চুরি করতে আসলে কারেন্টের শক খাবে। এরপর শেফা শিয়ালিনী আবারও আগের মতো বাজারে আখের জুস বিক্রি করতে থাকে। আর এটা দেখে বাঘমামা আবারও রেগে যায়। আরে এই শেফা শিয়ালিনীর জন্য তো দেখছি আমি আখের ব্যবসা করতেই পারবো না। ওর আখগুলো চুরি করে নিয়ে আসলাম, আবারও আখ নিয়ে বাজারে চলে এসেছে। এর একটা বিহিত করতেই হচ্ছে। আরে গিন্নি শোনো, ওই শেফা শিয়ালিনী আবারও বাজারে আখের জুস বিক্রি করছে। ওর জন্য তো আমার ব্যবসায় লাল বাতি জ্বলে যাচ্ছে। এর একটা কিছু তো করতেই হবে গিন্নি। বুঝতে পেরেছি গো, তোমাকে দিয়ে কিছুই হবে না। আজকে আমি নিজেই যাব, শেফা শিয়ালিনীদের ওই আখগুলো আমি নিজেই চুরি করে নিয়ে আসবো। আজকে রাতেই যাব। আরে এই শেফা শিয়ালিনীর আঁখে দেখছি কারেন্টের শকটি দেওয়া। আমি তো কারেন্টের শক খেয়ে মরে গেলাম গো। বাঁচাও বাঁচাও আমাকে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকন অন করে দিবে। ধন্যবাদ।